সালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ও আফগানিস্তানের ফাইনাল ওডিআই বলা যায়, কারণ আজকে হারলে এই সিরিজটা জিতে নেবে আফগানিস্তান। এই ক্রুশিয়াল মোমেন্টে এসে বাংলাদেশের একাদশে কয়টা পরিবর্তন হতে পারে চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, আমাদের ওপেনিং এ যদি ধরা হয় তাহলে ওইখানে খেলতেছে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ওপেনিং এ গতকাল কিন্তু বেশি ভালো করতে পারেনি, সেখানে কিন্তু আমাদের তানজিদ হাসান তামিম খুবই আর্লি আউট হয়ে যায়। আমাদের স্কোয়াডে যে আরেকজন ওপেনার নাইম শেখ, তিনি কিন্তু এখনো দেশেই রয়েছেন। ভিসা জটিলতার কারণে তিনি কিন্তু এখনো দুবাইতে পৌঁছাতে পারেননি। তার মানে বলা যাচ্ছে যে এই ম্যাচে ওপেনিং করবেন আমাদের এই দুই ওপেনারই, তাদের উপরে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কথা হচ্ছে যে মিডিল অর্ডার নিয়ে, মিডিল অর্ডারে যে বরাবরই ব্যর্থ হচ্ছেন আমাদের জাকির আলী অনেক, এবং সাথে নুরুল হাসান সোহানও সুবিধা করতে পারেনি। গতকাল কিন্তু আমরা 50 ওভার ব্যাট করতে পারিনি এই দুই ব্যাটারের কারণে। এই দুই ব্যাটার যদি টিকে থাকতো তাহলে আমরা ভালো একটা পুঁজি স্কোর করতে পারতাম। সেখানে এই দুই মিডিল অর্ডার ব্যাটসম্যানই আমাদের ধ্বংস করে ফেলেছে ম্যাচটা। আমি তাই বলতেছি এই ম্যাচে এই দুইজনের পরিবর্তনই করা দরকার, এই দুইজনকেই সেটে ফেলা দরকার একাদশ থেকে। এই দুইজনের পরিবর্তে আমার কাছে যতটুকু মনে হয়েছে শামীম হোসেন পাটোয়ারি এখানে ঢুকবে এবং 6 বোলিং অপশন হিসেবে রিশাদ হোসেনকে এখানে ঢুকানো উচিত। শামীম হোসেন পাটোয়ারি এবং রিশাদ হোসেন এই দুই ব্যাটার থেকে আমার মনে হয় এই দুইজন আরো ভালো করবে। তাতে করে আমাদের অলরাউন্ডার খাতটাও বাড়তেছে এবং আমাদের বোলারদেরও আত্মবিশ্বাস চুঙ্গে থাকবে। এবং ফাস্ট বোলিং বোলারদের ভিতরে শুধুমাত্র একজনই পরিবর্তনের মতো আছে, সেটা হচ্ছে হাসান মাহমুদ। হাসান মাহমুদের পরিবর্তে মুস্তাফিজকে অবশ্যই দেখতে চাই, কারণ মুস্তাফিজ আমাদের এমন একজন বোলার, তিনি হচ্ছে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার। বিগত পারফরমেন্সই তার কথাই বলে। তো আজকের ম্যাচে আমি অবশ্যই হাসান মাহমুদের পরিবর্তে মুস্তাফিজকে অবশ্যই দেখতে চাই, এবং এই নুরুল হাসান সোহান এবং এই জাকির আলী অনিক, বিশেষ করে জাকির আলী অনিক এর পরিবর্তে আমি এইখানে অবশ্যই শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেনকে দেখতে চাই। তাতে করে আমাদের অলরাউন্ডার খাতটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের হাতে বেশ অপশন আসবে যে তিনি 6-7 বোলার কাজে লাগানোর ক্ষেত্রে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।